হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, আগামী 10ই জানুয়ারি শুক্রবার 2025 বছরের প্রথম একাদশী, পুত্রদা একাদশী। প্রতিটি ব্রতের ন্যায় নিষ্ঠার সঙ্গে ব্রতটি পালন করতে হবে সবাইকে। একাদশী তিথি হচ্ছে অত্যাধিক বোনাসের একটি দিন, তাই ভগবান বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপাপরশ হয়েই এই তিথিটিকে উদযাপনের বিধান করে মুক্তি লাভের পথ দেখিয়ে গেছেন। এই দিন পঞ্চশস্যের মধ্যে পাপপুরুষ অবস্থান করে, তাই এই তিথিতে উপবাস করা বিধেয়। সবাইকে উপবাস করা উচিত, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমময় হওয়া। উপমানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রী হরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে শারীরিক আবশ্যকতাগুলোকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যান্য ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। তাই একাদশী উপবাসকে বলা হয় হরিবাসর তিথি। এই পুত্রদা একাদশীর ব্রত মহাত্ম কথা শ্রবণ করলে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ পাবেন, এবং এই একাদশী যদি আপনি নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলে আপনি সুপুত্র লাভ করবেন। যারা পুত্রহীন তারা যদি ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশীটি ব্রত পালন করে, তাহলে অবশ্যই ভগবান তাকে একটি বুদ্ধিমান, নিরোগ এবং কৃষ্ণ ভক্ত সুসন্তান গর্ভে প্রদান করবেন। তাই আসুন আমরা জেনে নিই পুত্রদা একাদশীর ব্রত মহাত্ম কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রত মহাত্ম শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকদের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে ভ্রমণ করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করেছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিবর রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছ? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা।
তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিহষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মহাত্ম বর্ণনা করা হয়েছে। হে ভক্তগণ, আপনি অবশ্যই একাদশীর দিন এই পুত্রদা একাদশীর ব্রত মহাত্ম কথা যদি বাড়িতে গ্রন্থ থাকে অবশ্যই পাঠ করবেন, নাহলে ইউটিউবে এই মহাত্মের কথা চালিয়ে আপনি শ্রবণ করবেন। শ্রবণ এবং কীর্তন একই কথা, একই ফল পাওয়া যায়। আপনারা শ্রবণ করবেন, এর ফলে আপনি অগ্নিহষ্টম যজ্ঞের ফল পাবেন। এটা ব্রহ্মাণ্ড পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে। আপনারা একাদশীর পরের দিন দ্বাদশীতে অর্থাৎ 11ই জানুয়ারি আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। পালনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তো একাদশী পালন করবেন নিষ্ঠার সঙ্গে, পুত্রদা একাদশী, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই একাদশীর পালনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই পরের দিন দ্বাদশীতে 11ই জানুয়ারি শনিবার আপনারা সকাল 6টা 18 থেকে সকাল 8টা 23 মধ্যে আপনারা একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা তুলসী সমেত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করবেন, অথবা জগন্নাথ দেবের যদি প্রসাদ থাকে সেই প্রসাদ দিয়ে আপনারা পালন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। সবাইকে বৈষ্ণবে প্রণাম। আপনার দিনটি শুভ হোক। হরে কৃষ্ণ।